নবীকে অনুসরণ অনুকরণ করব কেন? আল্লাহ নিজেই বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা এজন্যই নবীকে অনুসরণ অনুকরণ করব। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, আমার দোস্ত, আমার পয়গম্বর, আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এখানে উসওয়াতুন শব্দ ব্যবহার করছে। আল্লাহ বলতে পারতেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা, নবীর মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে, এতটুকু বললেও হতো, কিন্তু না, এতটুকু বলে নাই। আল্লাহ বলে উসওয়াতুন, শুধু আদর্শ না, উত্তম আদর্শ, যার চেয়ে দামি কোনো আদর্শ পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তির মধ্যে নাই। আল্লাহু আকবার। উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রয়েছে। তারা নবীর অনুসরণ অনুকরণ করব কেন? কারণ নবীর মধ্যে আল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছে বলেই আমরা নবীর অনুসরণ অনুকরণ করব। বুঝে আসছে? তৃতীয় নম্বর প্রশ্ন, নবীর অনুসরণ করব কিভাবে? খালি দুরূদ শরীফ পড়ে জিলাপি খাইলে নবীর অনুসরণ অনুকরণ হয়? নবীর মুহাব্বত করি, ভালোবাসি, এটা একটা ব্যানার টানালেন, একটা ক্যাপ পরলেন, প্লে কার্ড লিখে ঘুরলেন, নবীর প্রেম প্রকাশ পাইল? না, মন গড়া নবীর অনুসরণ অনুকরণ করা যাবে না। নবী যেভাবে তার অনুসরণ অনুকরণ করতে বলছে ওভাবেই করা লাগবে, ঠিক কিনা? এভাবেই করা লাগবে। তো নবী নিজেই বলেন, নবীর অনুকরণ অনুসরণ নকল কিভাবে করব? নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। سبحان الله। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি অনুসরণ অনুকরণের মাধ্যমে আমার সুন্নাতকে মহব্বত করলো, ওয়ামান আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীকে মহব্বত করলো রে, ওই লোকটা মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে অনুসরণ অনুকরণের মাধ্যমে আমার সুন্নাতকে মহব্বত করলো সেজন্য আমি নবীকেই মহব্বত করলো। আর যে আমি নবীকে মহব্বত করলো, নবী আঙ্গুল দেখায় বলছেন, এই দুই আঙ্গুল যতটা কাছাকাছি, কারণ মাই ফিল জান্নাহ, সে আমার ততটা কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তো প্রথম কথা ছিল, আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো কিংবা আমি আল্লাহর ভালোবাসা চাও, অনুসরণ করতে হবে কাকে? আগে মুখস্থ করেন, কাকে? নবীকে। তো নবীকে অনুসরণ অনুকরণ করব কেন? কারণ নবীর মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, ঠিক না? এখন নবীকে অনুসরণ করব কিভাবে? নবীর সুন্নতের আমলের মাধ্যমে। নবীর গোটা নবুয়াতের 23 বছরের বলে হুবহু আমলের মাধ্যমে নবীর অনুসরণ অনুকরণ করব ইনশাআল্লাহ। এলো মোটামুটি আয়াতের তরজমা। তো কেউ যদি নবী নবুয়াতের 23 বছরের অনুসরণ অনুকরণ করতে পারে, ও দাঁড়াবে ময়দানে মাশরে, তার সামনে মালিকের আটো জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সে যে কোনো জান্নাতের দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো নবীর অনুসরণ অনুকরণ করলে লাভ কি? প্রথম তো জান্নাত, তারপরে কি?
নবীর অনুসরণ অনুকরণের মধ্যে রয়েছে হিদায়াত। আল্লাহর যে বান্দা আর বান্দি পয়গম্বরে গোটা নবুয়তের 23 বছরের সুন্নতের আমল যারা করবে, পয়গম্বরের আদর্শ অনুযায়ী জিন্দেগি যাপন করবে, এই লোকটা দুনিয়ার জমিনে হেদায়েতের মালিক হয়ে যাবে। ও যে পয়গম্বরের সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের 1,35,000 সাহাবী, 1,35,000 সাহাবীর মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে নিম্ন মানের, নিম্ন বংশের, নিম্ন রঙের, নিম্ন গুণের। পয়গম্বরের 3 জন কালো সাহাবী ছিল। এই 3 জনের মধ্যে সবচেয়ে যিনি কালো সাহাবী তার নাম হলো বিলাল। বিলাল এমন একজন সাহাবী, বিলালের দাদা গোলাম, মা গোলাম, বাবা গোলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও গোলাম। 7 বার কিংবা 11 বার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি হয়েছে। বিলালের বংশ সবচেয়ে নিম্নমানের বংশ। বিলালের গোত্র সবচেয়ে নিম্নমানের গোত্র। বিলাল নিজে ছিল খাটো, পা গুলো ছিল ফাটা, ঠোঁট গুলো ছিল মোটা। বিলালের গায়ের রং এমন কালো ছিল ভাই, মক্কার কাফেরেরা বিলালকে কালো কাক বলে ডাকতো। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আবু সুফিয়ান, আবু জাহল বিলালকে কালো কাক বলে ডাকতেন। এমন কালো ছিল বিলাল। কিতাবের মধ্যে এসেছে আমাদের সমাজে কিছু কালো মানুষ আছে যাদের হাতের উপরের চামড়াটা কালো হইলেও হাতের তালুটা সুন্দর থাকে না কালো থাকে? সুন্দর থাকে। কিন্তু বিলাল এমন কালো রে ভাই, হাতের উপরের চামড়াটা যেমন কালো ছিল, হাতের তালুটা ওই পরিমাণ কালো ছিল। এমন একজন কালো সাহাবী বিলাল, যার বংশীয় মর্যাদা ছিল না। পুরা বংশের লোকগুলা ছিল গোলাম। এই লোকটা ঈমান ও ইসলাম কবুল করার পরে পয়গম্বরের সুন্নাতের আমল করার জন্য, পয়গম্বরের নবুয়তের অনুসরণ অনুকরণ করার জন্য আল্লাহ এই পরিমাণ ইজ্জত দিয়েছে, এই পরিমাণ সম্মান দিয়েছেন। বিলাল হাতে জমিনে পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। আল্লাহ, এত নিম্নমানের সাহাবী বিলাল, কিন্তু নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করার কারণে হাতে জমিনে পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। আমার আপনার নবী মেরাজে চলে গেছেন। মেরাজে আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। আল্লাহ বলে, দোস্ত, 7 আসমান বেদ করে আমার বাড়িতে নিয়ে আসছি। আপনার আগে কাউকে আনি নাই, আপনার পরে কিয়ামত পর্যন্ত আর কাউকেও আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসবো না। ও দোস্ত, আমার বাড়ি এসেছেন, যান যান জান্নাতটা একটু ঘুরে আসেন। কষ্ট হচ্ছে? বিসমিল্লাহ বিসমিল্লাহ। যান যান দোস্ত, জান্নাত দেখে আসেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাটা বুঝেন। পয়গম্বর
জান্নাত দেখার জন্য যাচ্ছেন। পয়গম্বরের জান্নাত দেখার সফর সঙ্গী স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইলকে নিয়ে পয়গম্বর জান্নাত দেখার জন্য জান্নাতের ভিতরে ঢুকেছেন। জান্নাতের ভিতরে পয়গম্বর জিবরাইল হাঁটে। হঠাৎ করে পয়গম্বর আর জিবরাইলের সামনে কার যেন পায়ের খড়মের আওয়াজ শোনা যায়। পয়গম্বর বলে, জিবরাইল, জিবরাইল রে, এই জান্নাতের মধ্যে তুমি আর আমি ছাড়া আর কেউ আছে নাকি? জিবরাইল বলে, না 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 পয়গম্বর, না, জান্নাতের মধ্যে আমি আর আপনি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি না। আল্লাহর নবী বলে, জিবরাইল, জিবরাইল রে, কান লাগায় শোনো জিবরাইল, ওই যে আমাদের সামনে কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। জিবরাইল মুস্কি আইসা বলে, পয়গম্বর, জান্নাতের ভিতরে আমি আর আপনি ছাড়া কেউ নাই, কিন্তু যার পায়ের আওয়াজ শোনা যায় এ আর কেউ নয়, আপনার পাগল সাহাবী বিলাল। আপনার বিলালের পায়ের আওয়াজ। নবী বলেন, আশ্চর্য কথা, এই জিবরাইল, আমি আর তুমি জান্নাতে, আমার বিলাল তো জমিনে, তো আমি আর তুমি জান্নাতে, বিলাল জমিনে, তো হাঁটতেছে তো বিলাল জমিনে, আমার জান্নাতে কিভাবে শোনা যায়? বিলাল বলে, ও আল্লাহর দোস্ত, এটা না আপনার সাহাবী বিলালের একটা বিশেষ আমলের বলে সম্মান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবী চলে আসছে মেরাজ থেকে। মেরাজ থেকে এসে ফজরের নামাজ আদায় করার পরে নামাজ শেষে ঘুরে বসছে। ঘুরে বসে এবার বিলালকে ডাক দেয়, এই বিলাল, বসো বসো। কি পয়গম্বর? নবীজি বলেন, ফাইন্নী সামি'তু দাফা, ফাইন্নী সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। আই বিলাল, আমি আর জিবরাইল জান্নাতের ভিতর হাঁটতেছি। আমি আর জিবরাইল যখন জান্নাতের মধ্যে হাঁটতেছিলাম রে, আমার আর জিবরাইলের সামনে তোমার পায়ের আওয়াজ শুনেছি। কেন বিলাল, কি এমন আমল তুই করিস যেই কারণে হাদিস জমিনে পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে? বিলাল বলে, পয়গম্বর, পয়গম্বর, আমি বিলালের জিন্দেগির মধ্যে তেমন কোন আমল নাই যে আমলের কারণে আল্লাহ আমার এত মর্যাদা দান করতে পারেন। আমি হাঁটি জমিনে, পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। এমন বুঝি নাই, কিন্তু যেটা বোঝাবার জন্য এই ঘটনা বললাম। কিন্তু আমি যেদিন থেকে মুসলমান হয়েছি ওই দিন থেকে আজ পর্যন্ত বিলালের এমন একদিন যায় নাই যে বিলালের ওযু ছুটে গেছে আর বিলাল ওযু করে নাই, এই ওযু করার পরে মাত্র ওয়াক্ত ছাড়া বিলাল 2 রাকাত পড়ে নাই, এমন দিন আজও পর্যন্ত বিলালের একদিনও যায় নাই। আল্লাহু আকবার, একদিনও যায় না। কারণ নবীর একটা সুন্নাত, নবী ওযু ছুটে গেলে ওযু করে নিতেন, আর ওযু করার পরে যদি মাকরু ওয়াক্ত না থাকতেন উনি 2 রাকাত নামাজ পড়তেন, যেটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। এটা নবীর সুন্নাত, এটা নবীর আদর্শ। তো জিবরাইল কি বলে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের একটা সুন্নাতকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, মৃত্যুর আগ পর্যন্ত বিলাল কোনদিন ওযু ছুটে গেছে সাথে সাথে ওযু করে নিছে, ওযু করার পরেই মাকরু ওয়াক্ত না থাকলে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতেন। নবী বলে, বিলাল রে, আমার বুঝবার বাকি নাই, তুই যে আমার জিন্দেগি থেকে
আমার মাওলা এত খুশি হয়েছে যেই কারণে হাতের জমিনে ভাই আওয়াজ শোনা যায় মালিকের জান্নাতে। তো বিলাল এত মর্যাদাশীল হয়েছে, মর্যাদা পেয়েছে কার অনুসরণ করে? জোরে বলেন কার? নবীর অনুসরণ করে। এখানে শেষ না, এখানে শেষ না। বিলাল এমন একজন সাহাবী, পয়গম্বরের গোটা জিন্দেগীর অনুসরণ অনুকরণ এমন ভাবে করেছে, পয়গম্বরের ছোট্ট ছোট্ট সুন্নত গুলাকেও পর্যন্ত জিন্দেগীর আমল থেকে বাদ দেয় নাই। বিলালের মর্যাদা শুধু জান্নাতে নয়, বিলালের মর্যাদা দুনিয়ার জমিনের মধ্যে স্বয়ং আল্লাহ পাক দিয়েছে। পয়গম্বরের সুন্নাতের আমল করার কারণে আল্লাহ তাআলা জিবরাইলের এই পরিমাণ মর্যাদা আর গ্রহণযোগ্যতা দিয়েছে বলে বিলালের জবান দিয়ে শব্দ বের হয়েছে, ওটাও আল্লাহ দ্বীন ও ইসলামের কানুন রুকন বানায় দিয়েছে। নবী ফজরের নামাজ সময় হুজরাতে আছে, এদিকে নামাজের সময় সন্নিকটে করিব। আবু বকর থেকে শুরু করে ওমর থেকে শুরু করে হাজার হাজার সাহাবী মসজিদ নববীর মধ্যে অবস্থানরত। নবী আসবে, ফজরের নামাজের ইমামতি করবে, আর সাহাবায়ে কেরাম ওনার পিছনে পয়গম্বরের পিছনে ফজরের নামাজ পড়বে। কিন্তু নামাজ তো সন্নিকটে, কিন্তু পয়গম্বর তো ঘর থেকে আসে না। এবার বিলাল বলে নবী তো আসে না, নামাজের সময়ও কাছাকাছি, তাহলে একজন নামাজ পড়ায় বলো। সবাই বলেন নবীজিকে তো ডাক দিয়ে এনে ইমামতি করাবে, এই সাহস কারোর আছে? কথা বলেন আছে? নাই। বিসমিল্লাহ। তো সবাই বলে নবীজিও ডাক দিতে পারবো না। তো সবাই বলে এই আবু বকর, যে আপনি তো নবী বলেছেন যে সমস্ত নবীর পরে গোটা উম্মতের উপরে সবচেয়ে মর্যাদাবান হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন না? তো নবী তো নাই, নবী আপনার একটু বেশি মহব্বত করে, আপনি ফজরের নামাজটা পড়ায় হলো। আবু বকর বলে নবী জীবদ্দশায় ওই মুসল্লায় দাঁড়ায় আমি নামাজ পড়াবো তো দূরের কথা, আমার কোমরই তো সোজা হবে না। আল্লাহু আকবার, কোমরই সোজা হবে না। আবু বকর বলে আমি পারবো না। তো সবাই বলে ঠিক আছে, আবু বকর তো সবচেয়ে নরম, তো সবচেয়ে গরম তাকে ধরি। এই ওমর, আপনি তো খুব সাহসী মানুষ, আপনি পড়ান। তো ওমর বলে সব জায়গায় আমার বেড়াগিরি চলে, এই জায়গায় না। প্রয়োজনে একা নামাজ পড়ে বাড়ি যাবো, তাও তো ইমামতি করতে পারবো না। ওমরও নাই, কে কে করবে? ওমর বলে এত কিছু বুঝি না। তো পয়গম্বরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তো ওমর কৌশলে জিগায় এই আব্বাস, নবী আপনার কি লাগে? কয় আমার ভাতিজা। আপনি? কয় আমি চাচা। কয় আচ্ছা বলেন তো আপনি বড় না নবী বড়? দেখেন নবীর শান আর মর্যাদা আজমত সাহাবীদের দিলে কি পরিমাণে ছিল, তো আমাদের দিলে কি পরিমাণ থাকা উচিত। জবাব তাকে দিচ্ছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির দুনিয়াতে ওনার শুভ আগমন ঘটছে, তখনও মধ্যম বয়স পেরিয়ে গেছে। আব্বাসের দিকে আপনি বড় না নবী বড়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হ্যাঁ, নবী সম্মানে বড়, আমি বয়সে বড়। সুবহানাল্লাহ বলে। উত্তরটা কি সুন্দর না? নবী ইজ্জতে বড়, আমি বয়সে বড়। তো ওমর বলে দেখেন আপনি তো বয়সে বড়, আবার নবীর চাচা, সব দিকে এগিয়ে আছেন, আপনার নামাজটা পড়ান। বিলাল বলে ইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যেখানে আবু বকর নাই, ওমর তুমি নাই, ওইখানে আমার ইমামতি চলে, আমিও একা নামাজ পড়ে বাড়ি যাব, তবু তো নবী জীবিত আর আমি ইমামতি করব, হতেই পারে না। কয় তাহলে কি করা যায়? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে বিলাল তুই যা, তুই মুয়াজ্জিন, তোর ডাকাডাকির কাম তুই যা। তো বিলাল বলে যেখানে আবু বকর নাই,
ওমর নাই, আব্বাস নাই, আমি কলিমুদ্দি সলিমুদ্দি, এটা কিন্তু আবার ওইখানে নাই আর কি। আমি কে? ওমর যখন একটা দাওয়াত দিছে না, তো ডরা দৌড় দিছে। নবীর হুজরায় একবার ডান দিকে যায়, আবার আরেকদিকে বাম দিকে যায়, তো বলতেছে আসসালাতু খাইর, নামাজ সন্নিকটে। এই কথা চুপি চুপি করে বলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বলে নবী ঘুমাচ্ছে। তো বিলাল আয়েশা বলতেছে কোন নবী ঘুমাইতেছে, একজন পড়ান তো। কতি আবার যা, আমি একবার ঘুরে আসছি, আমি আবার যাই, আমার তো ভয় করে, তাই না? আবার যা। তা আবার গিয়ে এবার কি বলবে, কোন শব্দ খুঁজে পায় না। হঠাৎ করে বিলালের জবান দিয়ে বের হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। জবান খুলে চিল্লায় বলেন আল্লাহু আকবার। বিলালের জবান দিয়ে বের হয়েছে কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। এই কথা যখন একবার বলেছে বিলাল, আওয়াজটা পয়গম্বরের কানে যাওয়ার সাথে সাথে পয়গম্বরের ঘুম ভেঙে গেছে। পয়গম্বর মসজিদে এসে ফজরের নামাজের ইমামতি করছে। সুবহানাল্লাহ। নামাজ পড়া শেষ, এবার সাহাবায়ে কেরামের দিকে ঘুরে পয়গম্বর বসেছেন। পয়গম্বর ঘুরাই বসে, এই বিলাল কি শব্দ বলে আমাকে ডাকছো? ওই শব্দটা আবার আমাকে শোনাও। বিলাল এবার কান্না করে আর কাঁদতে কাঁদতে বলে পয়গম্বর, আমি ইচ্ছা করে বলি নাই, আপনার সাহাবীরা আমাকে ভয় দেখাইছে, ওমরের ভয়ে আমি আপনাকে ডাকতে গিয়েছি। আপনাকে কোন শব্দ বলে ডাকবো? এমন শব্দ বিলালের পুঁজির মধ্যে নাই। আমি একবার ডানে যাই গো নবী, একবার বামে যাই, কোন শব্দ বলে ডাকবো শব্দ আমার স্মরণে আসে না। হঠাৎ করে আমার অনিচ্ছায় আমার জবান দিয়ে বের হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার জবান দিয়ে বের হয়ে গেছে পয়গম্বর। পয়গম্বর বলে বিলাল রে, কান্দিস না, ভয় পাওয়ার কিছু নাই। আমি ডানে বামে সালাম ফিরানোর পরে জিব্রাইল চলে এসেছে। জিব্রাইল বলেছে ও পয়গম্বর, আপনার সাহাবী বিলাল যে শব্দটা বলে আপনাকে ভোর বেলায় ডেকেছে, বিলালের জবানের শব্দটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ বলে দিয়েছে কিয়ামত পর্যন্ত ফজরের আজানে শব্দটা সন্নিবেশ করে দেওয়ার জন্য। বিলাল এমন মাকাম ওয়ালা একজন সাহাবী, বলে জবান দিয়ে বের হয়ে গেছে শব্দ, ওইটা বিধান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর বিলালের এত মর্যাদা, বিলালের জবান দিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম বের হইছে, আযানের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া বলা হইছে, এটা কিসের জন্য? কোন আমলের কারণে জিব্রাইলের এই মর্যাদা? পয়গম্বর বলে এটা হলো আমার সুন্নতের আমল করার মর্যাদা। মর্যাদা এটা। শুধু তাই নয়, তাই নয়, ময়দানে মাশরে যখন জান্নাতীদের জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, হাদিসের মধ্যে এসেছে, আপনারা জানেন আমার আপনার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, বলে অন্য নবীর উম্মত দূরের কথা, একটা নবীও জান্নাতে যেতে পারবে না। এবার আমার আপনার নবীর জন্য জান্নাতের দারোয়ান দাঁড়ায় থাকবে। আমার আপনার নবী যখন জান্নাতের সামনে যাবে, আমার নবী হেঁটে হেঁটে জান্নাতে যাবে না, আমার আপনার নবী বলে উটের উপর সওয়ার করে মালিকের জান্নাতে ঢুকবে। এবার আল্লাহ তাআলা বলেন, দোস্ত এই যে উটটা আপনাকে দিলাম,
আপনার উট তো একা একা যাবে না, উটটা ধরে টেনে নেওয়ার জন্য একজন লোক দরকার। সুবহানাল্লাহ, একটা লোক দরকার। আপনি বলেন ময়দানে মাশরে আপনার লক্ষাধিক সাহাবায়ে কেরাম আছে, আপনার যাকে ইচ্ছা তাকে ডাক দেন, আর তাকে আপনার উটের লাগাম ধরতে বলেন, সে আপনার উটের লাগাম ধরে টেনে টেনে আপনাকে মালিকের জান্নাতে ঢোকাবে। এবার ওই দিন যখন পয়গম্বর জান্নাতের সামনে উটের উপর জড়ো হয়ে এবার তার উটের লাগাম টানার জন্য একজন সাহাবীকে ডাকবেন, লক্ষ লক্ষাধিক সাহাবায়ে কেরাম পয়গম্বরের দিকে তাকায় থাকবেন। আবু বকর বলবেন নবী আমাকে ডাকবে, ওমর বলে না না নবী তো আমারে ডাকবে। সকল সাহাবীরা পয়গম্বরের দিকে তাকায় আছে যে নবী আমাকে ডাকবে, আমাকে ডাকবে। নবী এবার আল্লাহকে বলে, ও আল্লাহ মালিক আমার, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম তো আমার কাছে সমান, কাকে ডাক দিব আর কে বেজার হবে? আপনি বলেন আমি আমার কোন সাহাবীকে ডাকবো আর সে আমার উটের লাগাম ধরে জান্নাতে ঢুকবে। ওই দিন আল্লাহ তাআলা আবু বকরকে ডাকবে না, ওমরকে ডাকবে না। ওই দিন আল্লাহ আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ডাকবেন না। ওই দিন আল্লাহ পয়গম্বরের সবচেয়ে কালো সাহাবী বিলালকে ডাকবেন, ডেকে বলবে বিলাল রে, আমার দোস্তের উটের লাগাম ধরে ধরে আমার দোস্তকে জান্নাতে নিয়ে যা। ওই দিন বিলাল নবীর উটের রশি ধরে টেনে টেনে নবীর আগে আগে জান্নাতে ঢুকবে, নবী তার পিছনে পিছনে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, এই মর্যাদা আল্লাহ বিলালকে শুধুমাত্র দিয়েছে পয়গম্বরের অনুকরণ করার কারণে। এইজন্য আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এইজন্য আল্লাহ বলে দোস্ত জানা দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, তাহলে পয়গম্বরের অনুসরণ করো। কার অনুসরণ? জোরে বলে। পয়গম্বরের অনুসরণ করার নির্দেশ দিয়েছে কে? আল্লাহ। এজন্য গোটা জিন্দেগিটা পয়গম্বরের সুন্নাত দ্বারা যারা সাজাবে, ওই সমস্ত লোকগুলা দুনিয়ার জমিনের মধ্যে বিলালের মতো বলে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়ে যাবে। একটু মনোযোগ দেন, লম্বা কথা হবে না বাবা। বিলালের বলে পয়গম্বরের সুন্নাতের আমল করার কারণে বিলালের আরেকটা বিশেষ মর্যাদা আছে। এটা বলেই সামনের দিকে গিয়ে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? মুহতারাম হাজিরিন, বিলাল এমন একজন সাহাবী, অন্যান্য সাহাবীর মতো বলে পেয়ারা বিলাল না। বিলালের মহব্বত আল্লাহর পয়গম্বরের দিলের মধ্যে একটু আলাদা। অন্যান্য সাহাবায়ে কেরাম ময়দানে মাশরে হেঁটে হেঁটে যাবে, কিন্তু বিলাল হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে না। বিলাল উটের উপর সওয়ার হয়ে হাসরের ময়দানে যাবে। এখানেই শেষ নয়, ময়দানে মাশরে হাদিসের মধ্যে আছে, আপনারা জানেন মুয়াজ্জিনের ঘাড়টা গর্দানটা একটু উঁচু থাকবে। এক বর্ণনায় আছে ঘাড়টাই উঁচু হবে, আরেক বর্ণনায় আছে বলে উঁচু বলার দ্বারা তার ইজ্জতের কথা বলছে, ইজ্জতটা বেশি হবে। ওই দিন শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মুয়াজ্জিনকে বলবে, এই মুয়াজ্জিন, দুনিয়ার জমিনে আযান দিয়েছো, বলে বিলালের অনুকরণে আযান দিয়েছো, বলে এত সুন্দর করে আযান দিয়েছো। সবাই বলছে হাই হাই, বিলালের মতো আওয়াজ, বিলালের মতো সুন্দর আযান, বলে বিলালি আযান, বিলালের মতো আযান
সবাই তো বেলালের অনুসরণে আজান দিয়েছো, আজকে তোমরা সবাই আমার বেলালের আজান শোনো। ময়দানে মাঝখানে আল্লাহ বলবে, বেলাল তুমি একটু আজান দাও তো। হাসরের মাঠে বেলাল আজান দিবে, বেলালের আজান শুনে বলে গোটা হাসরবাসী বলে বিমোহিত হয়ে যাবে, মোহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেটা আমার শেষ কথা, আপনারা জানেন পয়গম্বরের ইন্তেকালের সময়ের ঘটনা আপনারা জানেন। লম্বা ঘটনা বলবো না, বেলালের একটা সূক্ষ্ম মর্যাদার কথা বলবো। আমার আপনার নবী ইন্তেকালের বলে পূর্বে 9 দিন অসুস্থ ছিল। কয়দিন জোরে বলে? 9 দিন অসুস্থ ছিলেন। যেদিন পয়গম্বর ইন্তেকাল করেন ওই দিন ছিল সোমবার। যেদিন থেকে পয়গম্বর অসুস্থ হয়ে গেছে, মদিনার এমন কোন ঘর নাই যেই ঘরে রান্না বন্ধ হয় নাই, পয়গম্বরের ঘরে রান্না হয় না, মদিনার কোন সাহাবীর ঘরে রান্না হয় না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দাঁতের মধ্যে রুটির টুকরা কাটে নাই, খেজুরের একটা টুকরাও কোন মানুষ দাঁতের মধ্যে কাটে নাই। সর্বোচ্চ পানি পান করে 9 দিন কাটাইছে। আমার আপনার নবী যেদিন ইন্তেকাল করেন ওই দিন সকালবেলা পয়গম্বর কিছুটা সুস্থ হয়েছে। পয়গম্বরের ঘরের ভিতরে বাইরে সাহাবায়ে কেরাম ঘেরাও করে রাখছেন, ঘেরাও। আবু বকর পয়গম্বরকে ছাড়ে না, বিলাল পয়গম্বরকে ছাড়ে না, ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ শত শত সাহাবী পয়গম্বরের চারপাশে ঘেরাও করে বসে আছে রে বাবা। এবার পয়গম্বর বলে, সাহাবীরা রে আমি একটু অসুস্থতা অনুভব করতেছি, যাও যাও বাজার ঘাট করো, বাড়ি গিয়ে রান্না করে খাবার খাও, আমি এখন সুস্থ আছি, আমার পাশে আর কারোর থাকা লাগবে না। এই কথা বলার পরে নবীর নির্দেশ, সকল সাহাবায়ে কেরাম বাজার করার জন্য বাজারে চলে গেছে। আবু বকর বাজারে গেছে, ওমর উসমান আলী সহ শত শত সাহাবায়ে কেরাম মদিনার বাজারে বাজার করার জন্য গেছে। দিলটা নরম করে দেন। পয়গম্বর বাজারে সব সাহাবীকে বাজারে পাঠিয়ে দিয়েছে। সকল সাহাবীরা যখন মদিনার বাজারে বাজার করতে গেছে, এদিকে পয়গম্বরের দেখে আবার জ্বর শুরু হয়েছে, জ্বর। পয়গম্বরের দেহের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। হাই হাই, আমার আপনার নবীর সাকরাত শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পয়গম্বর শুয়ে আছে। আম্মা জানের ডান কাঁধে পয়গম্বরের মাথা। পয়গম্বরের সাকরাত শুরু হয়ে গেছে। পয়গম্বর কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় হবে। পয়গম্বর আমাদেরকে এতিম করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। পয়গম্বর আর দুনিয়ার জমিনে থাকবে না। লম্বা ঘটনা বলে মাকসাদ নয়। পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ঘটনা আপনারা জানেন। মদিনার বাজারে কে যেন এলান করলো, রে কিসের বাজার তোমরা করো গো? পয়গম্বর দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। পয়গম্বর আমাদের এতিম করে চলে গেছে। এই সংবাদটা যখন যায়েদ বিন আব্দুর রাব্বি পয়গম্বরের একজন সাহাবী খেজুরের বাগানে কাজ করার জন্য গেছেন, খেজুর গাছের আগার মধ্যে বসে আছে। আওয়াজ যখন
যায়েদ বিন আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গেছে, নবী নাই। আওয়াজটা যখন যায়েদ বিন আব্দুর রাব্বির কানে গিয়েছে, সে খেজুর গাছের থেকে এমন একটা লাফ দিয়েছে রে, জমিনের মধ্যে ঠাস করে পড়ে গেছে। জমিনের মধ্যে যায়েদ বিন আব্দুর রাব্বি পড়ে এই যে চোখটা বন্ধ করেছে, দুইটা হাত আসমানের দিকে তুলে দিয়েছে, আসমানের দিকে দুইটা হাত তুলে যায়েদ বিন আব্দুর রাব্বি আল্লাহকে বলে, আল্লাহ এই চোখ দিয়ে দুনিয়া দেখেছি, এই চোখ দিয়ে রাত দেখলাম, এই চোখ দিয়ে দিন দেখলাম, এই চোখ দিয়ে তোমার সূর্য দেখলাম, এই চোখ দিয়ে রাতের পূর্ণিমার চাঁদ দেখলাম। ও মালিক, আমি যতদিনই দেখেছি, কিন্তু এই চোখ দিয়া যে পয়গম্বরের চেহারা দেখেছি গো আল্লাহ, পয়গম্বরের চেহারার যে সুন্দর, কোন চেহারা সুন্দর, কোন মুখ সৌন্দর্য আমি যায়েদ বিন আব্দুর রাব্বি জিন্দেগিতে দেখি নাই। আল্লাহু আকবার। ও আল্লাহ, পয়গম্বরের চেহারার যে সুন্দর কোন সৃষ্টি দুনিয়ার জমিনের মধ্যে নাই, সেই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, যেই চোখ দিয়া কোনদিন আমি যায়েদ বিন আব্দুর রাব্বি পয়গম্বর দেখবো না গো আল্লাহ, আমি যায়েদ বিন রাব্বি ওই চোখ আর চাই না, ওই চোখের আলো আর চাই না। আল্লাহ, এই যে চোখটা বন্ধ করলাম, হাসরের মাঠ কায়েম হওয়ার আগে, পয়গম্বরের জিন্দা চেহারা দেখার আগে আমি যায়েদ বিন আব্দুর রাব্বি চোখের আলো চাই না। এই যে চোখটা বন্ধ করলাম, হাসরের মাঠের আগে আমার চোখের আলো কেড়ে না। যায়েদ বিন আব্দুর রাব্বি যখন এই কথা বলে, মালিকের কাছে দুইটা হাত তুলে চিৎকার দিয়ে বলে, আল্লাহ চোখের আলো চাই না, ওই দিন চোখের আলো দিবা যেদিন আমি আমার নবী দেখতে পাবো। আল্লাহু আকবার। ও মালিক, ওই দিন চোখের আলো ফেরায় দিবা যেদিন আমি আমার মাওলাকে, ও মাওলা তোমার পয়গম্বরকে দেখবো। এই কথা বলতে দেরি যায়েদ বিন আব্দুর রাব্বির চোখের আলো আল্লাহ ছিনিয়ে নিতে দেরি করে না। দিলটা নরম করে দেন বাবা। আবু বকরের কানে সংবাদ যখন গেছে, বাজারটা নিয়ে আবু বকর ঘরের দিকে যাচ্ছে, আর যখন মদিনা বলে বাজারে, সাহাবী বলছে কিসের বাজার করো, কার জন্য বাজার করো? পয়গম্বর নাই, পয়গম্বর নাই, পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সংবাদটা যখন আবু বকরের কানে গেছে, হাত থেকে বাজারের টলিটা পড়ে গেছে, একটা দৌড় দিছে, দৌড় দিয়ে পয়গম্বরের ঘরের দরজায় এইভাবে দুটা হাত দিয়া দাঁড়া দাঁড়া কান্দে। আর আবু বকর বলে, পয়গম্বর গো, মদিনার অলিতে গলিতে বলে মক্কা থেকে আপনি মদিনা হিজরত করছেন, কাউকে ডাকেন নাই, আমি আবু বকরকে ডাকছেন, হিজরতের সাথে হইলাম আমি আবু বকর। অদস্ত ওগো আল্লাহর হাবিব, দিনের বেলায় কোথাও গেলে আবু বকরকে ছেড়ে যাইতেন না, রাতের বেলায় কোথাও গেলে আবু বকরকে রেখে যাইতেন না। আপনার জীবদ্দশায় এমন কোন দিন যায় নাই সকাল বিকাল আবু বকরের সাথে সাক্ষাৎ আপনি করতেন না। ওগো পয়গম্বর, আপনি এমন একটা সফর করলেন, এমন একটা লম্বা সফর করলেন গো নবী, দুনিয়ার ছোট্ট ছোট্ট সবাই আবু বকরকে রেখে যাইতেন না, এমন একটা লম্বা সফর করলে যেই সফরে আবু বকরকে সারা কেমনে গেলেন গো নবী? আমি আবু বকরকে কেমন করে আপনি একা রেখে লম্বা সফরে গেলেন? আপনি লম্বা সফরে চলে গেছেন নবী, আমি আবু বকর মদিনার মধ্যে আপনাকে সারা কেমন করে থাকবো? এই কথা বলে আবু বকর আর দেরি করে না, পয়গম্বরের চেহারার দিকে চাদরটা উঠায়, পয়গম্বরের কপালে
আবু বকরের চোখের পানি টপ টপ করে পয়গম্বরের গালের মধ্যে পড়ে আর চুমা খায় আর বলে, ও পয়গম্বর, আবু বকর কি একা করে গেলে? আবু বকর কার সাথে সফর করবে? আবু বকর কার সাথে এদিক সেদিক যাবে? আবু বকর কান্দে, পুরা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। তারপর ওখানে পয়গম্বরের পাগল যাবে, বেলাল চলে আসছে। বেলাল, যেটা বলতে চাইলাম, বেলাল চলে এসেছে। বেলাল এসে পয়গম্বরের চেহারা দেখছে। পয়গম্বরের কাছে বসে বেলাল বলে, নবী গো, ও পয়গম্বর, আপনি যখন মদিনার অলিতে গলিতে হাঁটতেন, আমি বেলাল কখনো আপনার ডান দিকে হেঁটেছি, কখনো বাম দিকে আসছি। রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তার কাঁটাগুলো কঙ্করগুলো আমি বেলাল সরাইয়া দিচ্ছি, কখনো কখনো আপনার পিছনে পিছনে আসছি। ও পয়গম্বর, আমি বেলালও আছি, মদিনাটাও আজও আছে, কিন্তু আপনি না। এই মদিনায় আমি বেলাল থাকবো, আমার ডান পাশে পয়গম্বর থাকবে না, বাম পাশে পয়গম্বর থাকবে না। আজকে কে মদিনার অলিতে গলিতে হাঁটবে? কার তার কাঁটাগুলো কঙ্করগুলো বেলাল সরাবে? ও পয়গম্বর, আমি জানি, আমি জানি, আমি জানি আপনি কিছুক্ষণের মধ্যেই মদিনার মাটির নিচে চলে যাবে, সব থাকবে গো, কিন্তু আপনি থাকবেন না। এই দৃশ্যটা বেলাল কেমন করে সহ্য করবে গো নবী? 3 দিন পরে পয়গম্বরের দেহ মুবারক কবরস্থ করা হলো, দাফন করা হলো। খেলাফতের জিম্মাদারি আবু বকর নিলেন। এবার বিলাল নিজের একটা গাট্টি বানায়া আবু বকরের সামনে যায়, বলে, আবু বকর গো, বিদায় দেন। আবু বকর বিদায় দেন। আবু বকর 2টা চোখের পানি ফালায় বলে, বিলাল কই যাবে আমাদের রাইখা? বিলাল বলে, আবু বকর, যে মদিনায় নবী নাই, ওই মদিনায় বিলাল 1 সেকেন্ডের জন্য থাকতে পারবে না। আবু বকর, আমাকে বিদায় দেন। আবু বকর বলে, বিলাল রে, নবী নাই, এই জন্য চলে যাবে। আমি আবু বকর আছি, ওমর আছে, পয়গম্বরের কত সাহাবায়ে কেরাম মদিনায় আছে। বেলাল বলে, ও আবু বকর, সবাই থাকতে পারে, কিন্তু আমার নবী তো নাই। এই মদিনায় আমি পয়গম্বরকে বসায় কত আযান দিয়েছি আবু বকর। আমি আযান দেওয়ার আগে পয়গম্বরের চেহারা দেখেছি, আযানের পরেও আমার পয়গম্বরের চেহারা দেখেছি রে আবু বকর। নামাজের সময় যখন হইত, আমি বিলাল ইকামত দিতাম, আমার হাবিব আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজের ইমামতি করত। এই আবু বকর, আমি যদি মদিনায় থাকি আর আমি আযান দিব, আযানের পরে যখন আমি ইকামত দিব, তোমরা কি পারবা আমার পয়গম্বরকে আমার সামনে নামাজের মুসল্লায় দাঁড় করায় দিতে? না আবু বকর, না, কোনদিন আমার নবী আমার আযানের পরে মসজিদের মিম্বরের সামনে দাঁড়ায়া মুসল্লার মধ্যে ইমামতি করবে না রে আবু বকর। আমার নবী মদিনার আর ইমামতি করবে না। পয়গম্বর ছাড়া আমার চোখের সামনে এই মুসল্লার মধ্যে ভিন্ন ইমাম ইমামতি করবে, আমি বিলালের সহ্য হবে না। বিলাল চলে গেছেন ইয়ামিন। যেটা বলার জন্য আমি এই হাদিসটা ঘটনাটা বললাম বাবা, হাই ভাই, 4 মাস কিংবা 6 মাস হয়ে গেছে, বিলাল মদিনায় নাই, ইয়ামেন চলে গেছে।
যে কথাটা বলার জন্য এই ঘটনাটা আমি বললাম, হাই হাই, এই কথাটা নবী, এই কামটা নবী আবু বকরের জন্য কোনোদিন করে নাই, ওমরের জন্য করে নাই, আলী ওসমান রাদিয়াল্লাহু আনহুম লক্ষাধিক সাহাবীর জন্য এই কাজটা নবী কোনোদিন করে নাই, শুধু বিলালের জন্য করছে। বিলাল চলে গেছে ইয়ামেন 4 মাস কিংবা 6 মাস। হাই গড, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কোনদিন নবী তার ওফাতের পরে কোন সাহাবীকে ডাকে নাই, কিন্তু বিলাল শত শত মাইল দূরে ইয়ামেন চলে গেছে। নবী ঘুমের ঘোরে বিলালকে ডাকছে, মদিনার বলে মাটিতে ঘুমায় ঘুমায় পয়গম্বর বিলালকে ডাকছে, বিলাল রে, এটা কত বড় জুলুমের কথা, আমি পয়গম্বর মদিনায় ঘুমাইছি, আজকে 6 মাস হয় তুই আমাকে রেখে অনেক দূরে আছিস, কিরে বিলাল, আমি পয়গম্বরের কথা কি তোর একটু মনে পড়ে না? আমার পয়গম্বরের রওজার পাশে দাঁড়ায়া আমি পয়গম্বরকে একটু সালাম দিতে বুঝি মনে চায় না? ওই বিলাল 6 মাস ধরে আমার থেকে দূরে আসরে বিলাল, এই দূরত্বটা আমি পয়গম্বরের সহ্য হয় না, আয় বিলাল আয়, আমি পয়গম্বরের রওজার কাছে এসে আমার সাথে জিয়ারত কর। অন্য কোন সাহাবীকে নবী কোনদিন ডাকে নাই, কিন্তু বিলাল এমন একজন সাহাবী যাকে পয়গম্বর জীবন দশায় যেমন খাচ্ছাড়া করে নাই, দুনিয়ার মধ্যে নবী নাই, তারপরও বিলালকে বলে নাই। বিলাল দূরে চলে গেছে, পয়গম্বর রওজার মধ্যে ঘুমায়া ঘুমায়া বিলালকে ডেকে ইয়ামান থেকে মদিনায় নিয়ে এসেছে। এটা কেন কেন? তার কারণ বলে বিলাল গোটা জিন্দেগিটা পয়গম্বরের সুন্নাত, পয়গম্বরের আদর্শ দিয়া সাজাইছে, ঠিক কেন? এবার বিলাল মদিনায় আসছে, ইয়ামেন থেকে মদিনায় আসছে, মদিনার গলির মধ্যে যখন বিলাল ওটের উপর সওয়ার হয়ে যখন আসছে, মদিনার গলিতে যখন বিলাল ঢুকছে রে ভাই, ওটটাকে একটা কদম সামনে বাড়াইতে পারে নাই, ওটের পিঠ থেকে বিলাল গড়ায়া জমিনের মধ্যে পড়ে গেছে। বিলাল এবার মদিনার মধ্যে পা দিয়া বিলাল হাঁটতে পারে না, বিলাল হামাগুড়ি দেয়, আর মদিনার মাটি গুলা বুকের মধ্যে জড়ায় বলে, মদিনার মাটি রে, তুই কত বড় নিষ্ঠুর, আমার কলিজার টুকরাটাকে আড়াল করে দিয়েছিস। মদিনার মাটিগুলো বিলাল বুকের মধ্যে নেয়, মদিনার মাটিগুলো চুম্বন খায়, বিলাল হামাগুড়ি দিয়া মসজিদ নববীর সামনে গেছে। বিলালের চেহারাটা যখন আবু বকর দেখছে, বিলালের চেহারাটা যখন উমর দেখছে, দাঁড়ায় গেছে, আবু বকর দৌড়ায়া বিলালের কাছে আইছে, দুইটা হাত দিয়া বিলাল জড়ায় ধরছে। আবু বকর উমর কান্দে, বলে কিরে বিলাল, 6 মাস পরে বুঝি আমাদের কথা তোর মনে হইল? কিতাবের মধ্যে এসেছে পয়গম্বর উপাদের 6 মাস পর্যন্ত মদিনার কোন ঘরে একদিনের জন্য আগুন জ্বলে নাই রে ভাই। বিলাল যখন মদিনায় আসছে, আবু বকর বিলালকে ইস্তেকবাল করে রাহবারি করে মসজিদ নববীর মধ্যে নিয়ে বসাইছে। আবু বকর ওমরের মাঝখানে, বিলাল বসছে। বিলালকে দেখার পরে মসজিদ নববীর সাহাবায়ে কেরামের মধ্যে কানার রোল পড়ে গেছে। এবার বিলাল বলে, আবু বকর বলে, বিলাল, ওই বিলাল, আমার নবীর যুগে আমার নবীকে বসায়া তোর কণ্ঠের আওয়াজ শোনাইতে রে বিলাল,
6 মাস পরে আসলে আবার নবীর সময়কার আজানটা একটাবার দেন আরে বিলাল। আবার নবীর সময়কার আজান শুনে আমরা আমার নবীর কিছু স্মৃতিচারণ করি। বিলাল বলে, ভাই আবু বকর সব করতে বলবা কিন্তু আজান দিতে বলবা না। আবু বকর বলে, কেন রে বিলাল, কেন? ওই যে বিলাল বলে, আমি আজান দিতে পারি, আমার শর্ত হইল আমি আজান দেওয়ার পরে ওই যে আমি যে একামত দিব গো আবু বকর একামত, আমার সামনে কি নবীজিকে দাঁড় করায় দিতে পারবা? আল্লাহু আকবার বলে, জবান খুলে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আবু বকর আজান দিতে পারি রে। আমার আজানের পরে ইমামতির মুসল্লায় পয়গম্বরকে দাঁড় করায় দিতে পারবা নাকি? আবু বকরের কথা শুনে না, ওমরের কথা শুনে না, বিলাল আজান দিতে রাজি হয় না। আবু বকর বলে, আমার বুঝবার বাকি নাই, আমাদের কথায় বিলাল আজান দিবে না। যাও যাও পয়গম্বরের কলিজার টুকরা দো ক্ষেত্র হাসান হুসাইনকে ডাইকা নিয়ে আসো, কারণ সবার কথা উপেক্ষা বিলাল করতে পারে কিন্তু হাসান হুসাইনের কথা কোনোদিন বিলাল উপেক্ষা করতে পারবে না। এবার হাসান হুসাইনের কাছে গেছে, যাই বলে, এই হাসান হুসাইন খবর শুনছো নাকি? বলে কি? বলে বিলাল আসছে। বিলাল হাসান হুসাইন দৌড় দিয়া মসজিদ নববীর মধ্যে আসছে। আয়েশা যখন বিলালকে দেখছে, বিলাল যখন হাসান হুসাইনকে দেখছে রে ভাই, আবু বিলাল দাঁড়ায় গেছে, হাসান হুসাইনকে বুকের মধ্যে জড়ায় ধরছে, দুই ভাইকে দুই পাশে বসাইছে। হাসান হুসাইন বলে, বিলাল আপনি 6 মাস পরে মদিনায় আসছেন, ও চাচা আমার নানার জীবদ্দশা যে আজানটা দিতা গো, আবার নানা নাই, নানার সাথে সাথে বুঝি আজানটাও চলে গেছে, আপনি থাকতে নানার সময়কার আজানটা কি শুনবো না? বিলাল বলে, সবার কত অপেক্ষা করতে পারি কিন্তু তোমাদের কত অপেক্ষা করতে পারি না। কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ওনাদের কপালটা পয়গম্বরের কপালের মতো ছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুই ভাইয়ের গালটা পয়গম্বরের গালের মতো ছিল। হাসান হুসাইনের আবদার পয়গম্বর কখনো নাকচ করতেন না। বয়ান কিন্তু শেষের দিকে বাবা। হাসান হুসাইনের কথা পয়গম্বর কখনো উপেক্ষা করতেন না। হাদিসের মধ্যে এসেছে, একদিন পয়গম্বর মসজিদ নববীর মধ্যে বসে আছে, হাসান হুসাইন এসে কান্না করে বলেন, না মদিনার কত সাহাবীদের সন্তান ঘোড়ার উপর সওয়ার হয়ে, উটের উপর সওয়ার হয়ে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ায় গো নানা, আমার বাবা গরিব, আমার তো একটা উট নাই, আমার তো একটা ঘোড়া নাই, আমরা কিসের উপর সওয়ার হয়ে চলবো গো নানা? নবী বলে, হাসান হুসাইন রে, তোর বাবা গোলাম, তোর বাবা গরিব, তোর নানাও গরিব, তাই বলে কি তোরা উটের উপর চড়বে না? হইতে পারে না। নবী এবার বলে, হাত আর পাটা জমিনের মধ্যে রেখা উঠাই গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আপনার নবী হাসান হুসাইনের জন্য উঠাই গেছে। এবার নবী বলে, না না তোমরা দুইজন, এই যে আমি উট হয়ে গেলাম, তোমরা দুইজন আমার পিঠের উপরে উঠো। আমি উট হয়ে গেলাম, হামাগুড়ি দেয়। হাসান হুসাইন বলে, না না ওই উটের তো লাগাম আছে, তোমার তো লাগাম নাই। নবী দেরি করে নাই, দুইটা নাতিকে দুই কানের মধ্যে ধরায় দিছে। দুই কানের মধ্যে ধরায় নবী বলে, ভাইরা রে, ও আমার নাতিরা, এই যে আমার দুই কান, এই দুই কান তোমাদের উটের লাগা। যে নবী তার নাতির জন্য উট হইছে, নিজের কানটাকে লাগাম বানিয়ে দিছে, সেই
হাসান হুসাইন বিলালকে বলছে, এই বিলাল আজান দাও। বিলাল অপেক্ষা করতে পারে। বিলাল এইবার আজান দেওয়ার জন্য দাঁড়াইছে। হায় হায়, বিলাল এমন একটা আজান দিছে রে, কিতাবের মধ্যে আসছে বিলাল আজান দিলে খালি গলায় আওয়াজ, আজানের আওয়াজ 36 মাইল দূরে শোনা যাইত। আল্লাহু আকবার বল। 36 মাইল দূর থেকে বিলালের গলার আওয়াজ শোনা যাইত। বিলাল যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই শব্দটা যখন মদিনার মসজিদে দিছে, আওয়াজটা 36 মাইল দূর পর্যন্ত পৌঁছায় গেছে। আওয়াজটা যখন মদিনার ঘরে ঘরে ঢুকছে, মহিলা গোলাপ পাগল বেশে দৌড়ায় আসছে। কি রে, বিলালের আওয়াজ শোনা যায়। ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে মা, বলে কিছুদিন আগে বলে বিলাল বলে মসজিদ নববীর মিনারে দাঁড়ায় আজান দিত, আবার চাঁদ মাকা চেহারাওয়ালা নবী নামাজ পড়াইতো। মাগো, বিলাল মদিনায় আসছে, চলো যাই। বিলাল যেহেতু আসছে, আমার চাঁদ মুখওয়ালা নবীও বুঝে আসছে। চলো মা, কতদিন হয় নবী মাথায় হাত বুলায় না, কতদিন হয় নবী আমাদের খেজুর দেয় না, কতদিন হয় নবী আমাদের আদর করে না। বিলাল আসছে, মা চলো। নবীও আসছে। ছোট্ট ছোট্ট বাচ্চা গোলারা দুধ খাইতেছিল, সন্তান দুধ খাওয়া বন্ধ করে দিছে, জবান ফুটে নাই, বাচ্চা কান্না শুরু করে দিছে। যাই হোক, এই ঘটনা বলে বুঝাইতে চাইলাম বিলালের সর্বশেষ মর্যাদা। কোন সাহাবীকে নবীর ইন্তেকালের পরে নবী কোন সাহাবীকে ডাকে নাই, কিন্তু বিলাল এমন একজন সাহাবী যে বিলালকে শুধুমাত্র পয়গম্বর একজন সাহাবী বিলালকে ডাকছে, কে বিলাল, আমি মদিনায়, তুই আমিন কি কর, আয় আয়, আমি মদিনায় বিলাল, তুই মদিনায় আয়। বলে এটা বিলালের এত মর্যাদা, এত সম্মান একমাত্র নবীর গোটা জিন্দেগীর সুন্নতের আমল করার জন্য হইছে। এই জন্য আমরা যদি জিন্দেগীর মধ্যে আমার জিন্দেগিটা যদি দামি বানাইতে চাই, আমিও যদি বিলালের মতো মর্যাদা সম্পন্ন বান্দা হতে চাই, তাহলে কার বলে অনুসরণ করা লাগবে? জোরে বলেন, সবাই জবান করে বলেন, কার অনুসরণ করা লাগবে? কার? বলে নবীর অনুসরণ করা লাগবে। নবীর গোটা জিন্দেগীর সুন্নতের আমল যদি আমার জিন্দেগীর মধ্যে আনতে পারি, বলে আমার মর্যাদা, বলে আমি তো বিলাল হব না, কিন্তু বিলালের মতো মর্যাদা, বিলালের মতো সম্মান আল্লাহ আমাদের দান করবে। শেষ কথা আমার বয়ানের, কয়টা বাজে? 11:36। আল্লাহু আকবার। শেষ কথা, নবীর সুন্নতের আমল বলবো ইনশাআল্লাহ। শেষ এটা ইনশাআল্লাহ। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। চারটা মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ দুইজন ছাত্র উস্তাদ। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কে জালেম জিন্দান খানায় বন্দী করছে, নিরপরাধ। অপরাধ কি ছিল জানেন? পৃথিবীর সব মাখলুক, কোরআন মাখলুক নয়। কোরআন কি নয়? মাখলুক নয়, এটা কালাম, কালামুল্লাহ। কিন্তু ওই যুগের যে বাদশা, তিনি বলেন, আহমদ বিন হাম্বল তুমি বলো সব মাখলুক, কিন্তু কোরআন মাখলুক না, এই ফতোয়া উল্টায় দিতে হবে। কোরআনকেও মাখলুক বলে ফতোয়া দাও। আহমদ বিন হাম্বল বলে জীবন যাবে, কিন্তু বলে আমি কোরআনকে মাখলুক বলে এই ফতোয়া দিতে আমি কোনোদিন পারবো না। এই অপরাধে গ্রেফতার করলো জালেম শাসক, বিনা দোষে জেলখানায় বসছে। এই নজির বাংলাদেশে ঘটছে কি ঘটে নাই? দোষ নাই, বিনা দোষে জেলখানায় নিরপরাধ আলেমগুলোকে বন্দী করে রাখা হয়েছিল, আজও বন্দী আছে। কোন কোন আলেম বিনা দোষে কারাগারে বন্দী অবস্থায় ইন্তেকাল পর্যন্ত করতে বলছে।
বিনা দোষে আলেমদেরকে জেলখানায় করছে। তাহমিদ হাম্বল দোষ নাই, শাসকের কথা মানে নাই, অন্যায় আবদার শুনে নাই তো জেলখানায় বন্দী করছে। সুন্নতের আমল কেমনে করা লাগে এটা বুঝাইতেছি। আমরা তো এক কাপ চায়ে মত বদল করি, ঠিক না? এক কাপ চায়ে বলে ডান হাতে চা দিলে বাম হাতে বলে সিদ্ধান্ত পরিবর্তন, ঠিক না? ঠিক না? তাহলে হাম্বল জেলখানায় বন্দী করছে, ওনাকে দৈনিক 20টা করে বেতের চাবুক মারা হয়। এক একটা চাবুকের আঘাতে চামড়া ফেটে বলে ছিটকে ছিটকে রক্ত বের হয়। তো ইমাম শাফি স্বপ্নে দেখলেন, ইমাম শাফির স্বপ্নে নবী চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা দাঁড়াইছেন কেন? বসেন বাবা, বসেন বসেন বসেন, সবাই বসেন। দাঁড়ায় সাপ খেলা দেখে ওয়াজ বসে শুনতে হয়, ঠিক না? হ্যাঁ। তো ইমাম শাফির স্বপ্নে নবী আসছে। সুবহানাল্লাহ কইবেন না? নবীর স্বপ্নে দেখা ডাল ভাত মনে করছেন? ইমাম শাফি স্বপ্নে দেখে পয়গম্বর চলে আসছে। পয়গম্বর আয়েশা বলে, ইমাম শাফি রে, ওই যে আমার একজন পেয়ারা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জালেম তাকে বিনা দোষে জেলখানায় ভরে রাখছে। আহমদ ইবনে হাম্বলকে বলবা সে যেন তার সিদ্ধান্তে অনড় থাকে, অনড়। সে যদি তার সিদ্ধান্তে অনড় থাকতে পারে, জুলুম নির্যাতন সহ্য করতে পারে, আমি ওয়াদা করলাম আহমদ ইবনে হাম্বল মালিকের জান্নাতে যাবে। জান্নাতের খুশখবরি দিলেন। ইমাম শাফি সকালবেলায় খাদেমকে বলে, যাও জেলখানায় গিয়ে আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করো। সাক্ষাৎ করে বলো, আপনি যে বলে জালেমের জিন্দাখানায় বন্দী আছেন, সাবধান, সিদ্ধান্ত থেকে সরবেন না, আপনাকে কিন্তু জান্নাতের খুশখবরি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আহমদ হাম্বল এমন একজন মানুষ, এমন একজন ইমাম, এমন একজন আছে, কিতাবের মধ্যে এসেছে আহমদ হাম্বল বালেগ হওয়ার পর থেকে বলে মৃত্যুর আগ পর্যন্ত এমন একটা সেকেন্ড যায় নাই যে খেলাফে সুন্নাত কেটেছে। আল্লাহু আকবার। নবীর সুন্নাত ছাড়া সেকেন্ড কাটে নাই। গোটা জিন্দেগিটা কদম কদম নবীর সুন্নাতের অনুসরণ করেছে। এবার জালেমের জিন্দাখানায় বন্দী খাদেম জান্নাতের খুশখবরি দিয়েছে। কারণ কেউ যদি কাউকে কোন সুসংবাদ শোনায়, তাকে হাদিয়া দেওয়া নবীর সুন্নাত। আমাদের গ্রাম এলাকায় নাতিপুতি হইলে বিয়াই বিয়াই বাড়িতে নিয়ে গেলে লঙ্গি দিছে, না না, ঠিক না? আমি ছোট সময় দেখছি, এখন এটা নাই। এজন্য এর জন্য বন্ধনও নাই এখন, ঠিক না? সুসংবাদ শোনায় হাদিয়া দেওয়া সুন্নাত। আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বলে, খাদেম রে, আমি আহমদ ইবনে হাম্বল বালেগ হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত এমন একদিন যায় নাই, এমন একটা মিনিট যায় নাই, এমন একটা সেকেন্ড যায় নাই যে পয়গম্বরের খেলাফে সুন্নাত জিন্দেগি যাপন করেছি, পয়গম্বরের কোন সুন্নাত ছেড়ে দিয়েছি। এই খাদেম, এমন একটা জায়গা তুমি আমাকে জান্নাতের খুশখবরি শোনাইলা, এখন নবীর একটা সুন্নাত সুসংবাদ শোনাইলে হাদিয়া দেওয়া লাগে। আমি আহমদ জালেমের জিন্দাখানায় বন্দী, আমি আহমদ ইবনে হাম্বলের কাছে তোকে দেওয়ার মতো কিছু নাই। আর আমি যদি তোর সুসংবাদ শোনার পরে আমি তোকে যদি কোনো হাদিয়া দিতে না পারি, আমার জিন্দেগির একটা সুন্নাত ছুটে যাবে। আর আমার জিন্দেগি থেকে একটা সুন্নাত ছুটে যাবে, এটা আহমদ ইবনে হাম্বল কোনোদিন সহ্য করতে পারবে না। যেটা আমি বোঝানোর জন্য বলতেছি, কেমন নবীর সুন্নাত ধরে রাখা লাগে। আপনি হাম্বল তার দেহের মধ্যে একটা জুব্বা ছিল, একটা জুব্বা, জুব্বাটা জালেমের বেতের আঘাতে
জুব্বাটা ছিঁড়া গেছে। আহমদ ইবনে হাম্বল বলে, খাদেম দৈনিক আমাকে চামড়ার 20টা বেত্রাঘাত করা হয়, এই জুব্বাটা আমার দেহের মধ্যে আছে, দেখো জুব্বাটা ছিঁড়া গেছে, জুব্বার মধ্যে রক্তের দাগ লেগে আছে। বলে জুব্বাটার উপরে আঘাত করা হয়, ওই জুব্বার মধ্যে চাবুক লাগার কারণে আমি একটু ব্যথা কম পাই, কিন্তু তুমি আমাকে সুসংবাদ দিয়েছো হাদিয়া দেওয়া নবীর সুন্নাত, হাদিয়া না দিলেও আমি আহমদ ইবনে হাম্বল আর বাঁচবো না রে খাদেম, আমার কাছে কিছু নাই, তুমি যদি কিছু না মনে করো তাহলে আমার দেখে এই ছোট্ট এই ছিঁড়া জুব্বাটা খুলে আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমি তো নবীর সুন্নতের আমল করার জন্য এই জুব্বাটাও দিয়ে দিলাম। এই খাদেম এতদিন তো বেতের আঘাতগুলা জুব্বা হয়ে দেহের মধ্যে লাগতো, আজ থেকে না হয় সরাসরি বেতের আঘাত আমার চামড়াই লাগবে। আগের থেকে হয়তো ব্যথা আমি বেশি পাবো, কিন্তু আমার শান্তি ওই জায়গায়, আমার দেহটা রক্তাক্ত হোক কিন্তু দুঃখ নাই। বলে আমি বলে আজও পর্যন্ত পয়গম্বরের খেলাফে সুন্নাহ কাটাইলাম না, এটা মনে করে আমার দেহের এক একটা আঘাত আমার কাছে মজা লাগবে। দিয়ে দিলেন জুব্বাটা নিয়ে খাদেম চলে আসছে। খাদেম যখন ইমাম শাফির সামনে আসছে, ইমাম শাফি কিচ্ছু জিগায় নাই, আগে জিগাইছে ইমাম তোরে কি হাদিয়া দিছ ওইটা আমারে দে। আল্লাহু আকবার বলবেন না? চিল্লা সবাই বলেন আল্লাহু আকবার। হাত সোজা করেন, সোজা করেন সবাই, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম শাফি বলে খাদেম ইমাম তোকে কি হাদিয়া দিছে আমাকে দেখাও। খাদেম বলে আশ্চর্য কথা গো ইমাম শাফি, আপনি কেমনে জানলেন আহমদ ইবনে হাম্বল আমাকে হাদিয়া দিবে? ইমাম শাফি বলে আহমদ এমন একজন নবীর আশিক, নবীর এমন একজন পেয়ারা, নবীর এমন একজন গোলাম যার গোটা জিন্দেগির মধ্যে 1 সেকেন্ডের জন্য খেলাফে সুন্নাহ কাটে নাই, জীবনে একবারের জন্য নবীর সুন্নাত ছাড়ে নাই। আর সেই আহমদের কাছে তুমি সুসংবাদ নিয়ে গিয়েছো আহমদ ইবনে হাম্বল তোমাকে খালি হাতে দিবে, এটা ইমাম শাফি কোনোদিন বিশ্বাস করতে পারে না। কি দিছে দে? খাদেম বলে সিরা জুব্বা দিছে, ওই জুব্বাটা আমার হাতে দে। দাঁড়া, ঘরে গেছে, আয়েশা নিয়া জুব্বা দিছে, খাদেম দেখে জুব্বাটা ভিজা। সুবহানাল্লাহ। খাদেম বলে হুজুর শুকনা জুব্বা দিলাম, ভিজা জুব্বা কেন? হাই হাই। ইমাম শাফি বলে এটা এমন একজন মানুষের দেহের জুব্বা যার জিন্দেগিটা পয়গম্বরের অনুসরণে কাটছে, যার কলিজাটা পয়গম্বর প্রেম দিয়া সাজানো, যার পুরো দেহটা পয়গম্বরের সুন্নাত দ্বারা সাজানো, ওই এমন একজন আশিকের জুব্বা। এটা ভিজায়া আমি পানি রাখলাম, আরে পানিটা আমি গোটা উম্মতের জন্য, বলে আমার জমানার পয়গম্বরের যত উম্মত আছে তাদের শিফার জন্য রাখলাম, বলে এটা বরকতি পানি। ভিজা জুব্বাটা বলো যা যা খাদেম নিয়া ঘরের মধ্যে রাখ, বরকত পাবি রে। বলে ইমাম শাফি যতদিন জীবিত ছিল আহমদ ইবনে হাম্বলের জুব্বা দোয়া পানি সংরক্ষণ করেছে। কোন রোগী যদি আসতো ওই পানি ইমাম শাফি পড়তেন না, বলে আশিক আহমদ ইবনে হাম্বলের সেরা জুব্বা দোয়া পানি তাকে এক ঢুক খাওয়া দিতেন। আল্লাহর ফজলে আহমদ ইবনে হাম্বলের সেরা জুব্বা দোয়া পানি যে ব্যক্তি পান করত সাথে সাথে রোগটা আরোগ্য হয়ে যাইত। তো নবী সুন্নতের আমল করার গুণে বলে পোশাকের এমন একটা নিসবত হইছে, পোশাক দোয়া পানি পান করলে রোগ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলে আল্লাহকে ভালোবাসো অথবা আল্লাহর ভালোবাসা চাও, যদি মুমিন হও, যদি ঈমানদার হও, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর নকল করো। বলে কেন করবা, কেন করবা? আমার নবীর মধ্যে তোমার জন্য আদর্শ রয়েছে। বলে আদর্শ কেমনে মানবা, কেমনে মানবা? বলে নবীর গোটা সুন্নতের আমলের মাধ্যমে মানবা। বলে নবীর সুন্নতের আমল করলে কি হবে? বেলালের মতো জান্নাতি হয়ে যাইবা, বেলালের মতো হিদায়াত প্রাপ্ত হয়ে যাইবা, বেলালের মতো মর্যাদা সম্পন্ন বান্দা হয়ে যাইবা। এমা বলে কেমন কেমন মানবা? বলে আহমদ বিন হাম্বল যেভাবে বলে দেখের মধ্যে আঘাত সহ্য করেছে কিন্তু সুন্নাত ছাড়ে নাই। বলে জীবনে দাড়ি রাখলে মানুষের টিটকারি আসবে, টুপি রাখলে টিটকারি আসবে, সুন্নাত নিয়ে চললে মৌলবাদী বলবে, গুমাবাদী বলবে, বলে ফান্ডামেন্টালিস্ট বলবে। বলে এ জাতীয় মানসিক অত্যাচার তোমার উপরে আসবে, এদিকে তাকাইবা না। পয়গম্বরের প্রেম দিলে জায়গা দিয়া, বলে ভিতরটা পয়গম্বরের প্রেম দিয়া সাজাইবা, দেহটা পয়গম্বরের সুন্নাত দিয়া সাজাইবা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পয়গম্বরের আদর্শ দিয়া সাজাইবা। তাহলে আল্লাহ তোমাকে বিলাল বানাবে না, কিন্তু বিলালের মতো মর্যাদাশীল বান্দা বানায় দিবে।